নমস্কার ভক্তবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল। মানুষের জীবনে সবচেয়ে বড় যে অনুভূতিগুলোর একটি, তা হলো ভয়। কখনো ভবিষ্যতের ভয়, কখনো ব্যর্থতার ভয়, কখনো আবার অজানা বিপদের ভয় আমাদের মনকে অস্থির করে তোলে। অনেক সময় আমরা বুঝতেই পারি না কেন আমাদের হৃদয় এত ভীত হয়ে আছে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তার অমৃতময় বাণীর মাধ্যমে মানুষকে এই ভয় থেকে মুক্তি পাওয়ার পথ দেখিয়েছেন। শাস্ত্রে বলা হয়েছে, মানুষের সমস্ত অশান্তি, দুঃখ এবং ভয়ের মূল কারণ হল নিজের আসল পরিচয় ভুলে যাওয়া। আমরা নিজেদেরকে শুধুমাত্র শরীর হিসেবে ভাবতে শুরু করি, আর তখনই পৃথিবীর সমস্ত অনিশ্চয়তা আমাদের ভয় পাইয়ে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে বুঝিয়েছেন যে আমরা আসলে অমর আত্মা। যখন মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে, তখন তার মনে আর কোনো ভয় থাকে না। আজকের এই আলোচনায় আমরা সেই মহামূল্যবান বাণী নিয়ে কথা বলবো, যা শুনলে মানুষের হৃদয় থেকে ভয় ধীরে ধীরে দূর হয়ে যায়। এই বাণী শুধুমাত্র ধর্মীয় শিক্ষা নয়, এটি মানুষের জীবনের গভীর সত্য। মানুষের জীবনে ভয় একটি স্বাভাবিক অনুভূতি। যখন আমরা অজানা কিছু দেখি বা ভবিষ্যৎ সম্পর্কে অনিশ্চয়তা অনুভব করি, তখন আমাদের মনে ভয় জন্মায়। কিন্তু এই ভয় আমাদের শক্তিকে দুর্বল করে দেয়। ভয় মানুষকে তার আসল ক্ষমতা থেকে দূরে সরিয়ে দেয়। অনেক সময় মানুষ নিজের জীবনের বড় সুযোগগুলোও হারিয়ে ফেলে শুধুমাত্র ভয়ের কারণে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভয় তখনই জন্মায় যখন মানুষ নিজেকে ঈশ্বর থেকে আলাদা মনে করে। যখন আমরা মনে করি আমরা একা, তখনই আমরা দুর্বল হয়ে পড়ি। কিন্তু যখন আমরা বুঝতে পারি যে ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে আছেন, তখন আমাদের মনে এক অদ্ভুত সাহস জন্মায়। শ্রীকৃষ্ণের বাণীতে বারবার একটি বিষয় উঠে এসেছে, মানুষ কখনো একা নয়। এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড একটি মহাশক্তির দ্বারা পরিচালিত হচ্ছে, আর সেই শক্তি সর্বদা আমাদের পাশে রয়েছে। যখন মানুষ এই সত্যকে হৃদয়ে ধারণ করতে পারে, তখন তার জীবনের অনেক বড় সমস্যাও ছোট হয়ে যায়। মানুষের ভয়ের আরেকটি বড় কারণ হল মৃত্যু ভয়। পৃথিবীর প্রায় সব মানুষই মৃত্যুকে ভয় পায়, কারণ আমরা মনে করি মৃত্যু মানেই সব কিছুর শেষ। কিন্তু শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, আত্মার কখনো মৃত্যু হয় না। শরীর জন্মায় এবং একদিন ধ্বংস হয়ে যায়, কিন্তু আত্মা চিরন্তন। এই সত্যটি যদি মানুষ সত্যি উপলব্ধি করতে পারে, তাহলে তার জীবনের সবচেয়ে বড় ভয়ও দূর হয়ে যায়। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা এক শরীর ত্যাগ করে আরেক শরীরে প্রবেশ করে। এই চক্র চলতেই থাকে। এই কথাটি শুনলে অনেক মানুষের মনে সাহস আসে, কারণ তখন তারা বুঝতে পারে যে জীবন আসলে একটি দীর্ঘ যাত্রা, যেখানে মৃত্যু শুধুমাত্র একটি পরিবর্তন। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, মানুষের উচিত নিজের কর্তব্য পালন করা, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত চিন্তা না করা। অনেক সময় আমরা ভবিষ্যতের ফলাফল নিয়ে এতটাই চিন্তিত হয়ে পড়ি যে সেই চিন্তাই আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। যদি আমরা শুধুমাত্র আমাদের কর্তব্যের দিকে মন দিই এবং ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিই, তাহলে আমাদের মন অনেক শান্ত হয়ে যায়। এটাই গীতার অন্যতম বড় শিক্ষা। মানুষ যখন নিজের জীবনের সমস্ত দায়িত্ব ঈশ্বরের হাতে সমর্পণ করতে শেখে, তখন তার হৃদয় থেকে ভয় ধীরে ধীরে চলে যেতে শুরু করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস। বিশ্বাস ছাড়া মানুষের জীবনে কোনো স্থায়ী শান্তি আসতে পারে না। যখন একজন ভক্ত সত্যিকারের বিশ্বাস নিয়ে ভগবানকে স্মরণ করে, তখন তার মন শক্তিশালী হয়ে ওঠে। সেই বিশ্বাস তাকে জীবনের কঠিন পরিস্থিতিতেও স্থির থাকতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সম্পূর্ণ ভরসা নিয়ে তার আশ্রয় গ্রহণ করে, তিনি কখনো তাকে নিরাশ করেন না। এই কথাটি হাজার হাজার বছর ধরে অসংখ্য মানুষের জীবনে সাহসের উৎস হয়ে আছে। যখন মানুষ এই বাণী শোনে, তখন তার মনে একটি গভীর শান্তি অনুভূত হয়। মনে হয় যেন কেউ তাকে ভিতর থেকে শক্তি দিচ্ছে। এই শক্তি মানুষকে জীবনের কঠিন সময় টিকে থাকতে সাহায্য করে। অনেক সময় আমরা জীবনের সমস্যাগুলোকে এত বড় করে দেখি যে মনে হয় সেগুলো কখনো শেষ হবে না। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, পৃথিবীর সব কিছুই পরিবর্তনশীল। আজ যে দুঃখ আছে, কাল তা নাও থাকতে পারে। আজ যে সমস্যা বড় মনে হচ্ছে, সময়ের সঙ্গে তা ছোট হয়ে যেতে পারে। এই উপলব্ধি মানুষকে ধৈর্য ধরতে শেখায়। ভয় দূর করার জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল মনকে নিয়ন্ত্রণ করা। মানুষের মন খুব দ্রুত নেতিবাচক চিন্তার দিকে চলে যায়। একবার ভয়ের চিন্তা মাথায় ঢুকে পড়লে তা বারবার ফিরে আসে। কিন্তু যদি মানুষ নিজের মনকে ঈশ্বরের চিন্তায় ব্যস্ত রাখতে পারে, তাহলে সেই ভয়ের চিন্তাগুলো ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। অনেক সাধক বলেছেন, ভগবানের নাম জপ করা মানুষের মনকে শক্তিশালী করে। যখন কেউ নিয়মিত ভগবানের নাম স্মরণ করে, তখন তার মনে একটি আলোকময় অনুভূতি জন্মায়। এই অনুভূতি মানুষকে ভিতর থেকে সাহসী করে তোলে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, সত্যিকারের ভক্ত কখনো একা থাকে না, কারণ ঈশ্বর সবসময় তার হৃদয়ে অবস্থান করেন। এই কথাটি অনেক মানুষের জীবনে গভীর প্রভাব ফেলেছে। যখন কেউ এই সত্য উপলব্ধি করে, তখন তার মনে এক অদ্ভুত নির্ভরতার অনুভূতি জন্মায়।
মনে হয় যেন এই বিশাল পৃথিবীতে কেউ তাকে রক্ষা করছে। আর এই অনুভূতি মানুষের সমস্ত ভয় দূর করার শক্তি রাখে। মানুষের জীবনে অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন সব কিছু অন্ধকার মনে হয়। সেই সময় যদি কেউ শ্রীকৃষ্ণের এই বাণীগুলো স্মরণ করতে পারে, তাহলে তার হৃদয়ে আবার আশা ফিরে আসে। কারণ এই বাণীগুলো শুধুমাত্র তত্ত্ব নয়, এগুলো মানুষের জীবনের বাস্তব সত্য। 1000 বছর আগে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুন যখন ভয় এবং দুঃখে ভেঙে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে এই জ্ঞান দিয়েছিলেন। সেই জ্ঞান আজও মানুষের জীবনে আলো ছড়াচ্ছে। অর্জুনের মতো আমরাও অনেক সময় জীবনের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভীত হয়ে পড়ি, কিন্তু যখন আমরা শ্রীকৃষ্ণের কথা শুনি, তখন আমাদের হৃদয়ে নতুন সাহস জন্মায়। এই সাহসই আমাদের সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। মানুষ যখন ভয়ের মধ্যে ডুবে যায়, তখন তার চিন্তা ভাবনাও বদলে যায়। সে ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হতে থাকে, অতীতের ভুল নিয়ে অনুতাপ করতে থাকে, আর বর্তমানের শান্তি হারিয়ে ফেলে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের এই দুর্বলতাকে খুব ভালো করেই বুঝতেন। তাই তিনি এমন কিছু কথা বলেছেন যা মানুষের হৃদয়কে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের উচিত নিজের মনকে স্থির রাখতে শেখা, কারণ মনই মানুষের সুখ এবং দুঃখের প্রধান কারণ। যদি মন অস্থির হয়, তাহলে সামান্য সমস্যাও পাহাড়ের মতো বড় মনে হয়, কিন্তু যদি মন স্থির থাকে, তাহলে বড় সমস্যাও সহজ মনে হয়। ভয়ের আরেকটি বড় কারণ হল মানুষের অতিরিক্ত চিন্তা। অনেক সময় এমন কিছু নিয়েও আমরা চিন্তা করি যা এখনো ঘটেইনি। আমরা কল্পনায় এমন সব বিপদের ছবি তৈরি করি যা বাস্তবে কখনো ঘটবে না। এই অযথা চিন্তাই আমাদের হৃদয়ে ভয়ের জন্ম দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের উচিত বর্তমান মুহূর্তে বাঁচতে শেখা। ভবিষ্যৎ নিয়ে অযথা উদ্বিগ্ন হওয়া মানুষের শক্তিকে নষ্ট করে দেয়, কারণ ভবিষ্যৎ সবসময় ঈশ্বরের হাতে। যখন মানুষ এই সত্যকে মেনে নিতে শেখে, তখন তার হৃদয় অনেক হালকা হয়ে যায়। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, মানুষ যখন নিজের স্বার্থের জন্য কাজ করে, তখন তার মনে ভয় জন্মায়, কারণ সে সবসময় ভাবতে থাকে তার লাভ হবে কিনা, তার সম্মান থাকবে কিনা, সে সফল হবে কিনা। কিন্তু যখন মানুষ নিঃস্বার্থভাবে কাজ করতে শেখে, তখন তার মনে সেই ভয় থাকে না, কারণ তখন তার উদ্দেশ্য শুধু নিজের লাভ নয়, বরং বৃহত্তর কল্যাণ। এই শিক্ষা মানুষের জীবনে গভীর পরিবর্তন আনতে পারে। অনেক সময় মানুষ মনে করে সে একাই সবকিছু নিয়ন্ত্রণ করছে, কিন্তু বাস্তবে এই পৃথিবীতে অসংখ্য শক্তি কাজ করছে যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ এই সত্যকে বুঝতে পারে সে অহংকার থেকে মুক্ত হয়, আর অহংকার দূর হলে মানুষের ভয়ও কমে যায়, কারণ তখন সে বুঝতে পারে যে সব কিছুই ঈশ্বরের পরিকল্পনার অংশ। মানুষের জীবনে সুখ এবং দুঃখ দুইই আসে। কখনো আমরা আনন্দে ভরে উঠি, আবার কখনো দুঃখ আমাদের মনকে ভারী করে তোলে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ এই দুই অবস্থায় সমান থাকতে পারে সে সত্যিকারের জ্ঞানী, কারণ সে জানে যে সুখ এবং দুঃখ দুটোই সাময়িক। যে মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে, তার মন ধীরে ধীরে শক্ত হয়ে ওঠে। ভয়ের আরেকটি কারণ হলো আসক্তি। যখন আমরা কোনো মানুষ, বস্তু বা অবস্থার সঙ্গে অতিরিক্তভাবে জড়িয়ে পড়ি, তখন সেই জিনিস হারানোর ভয় আমাদের তাড়া করে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের উচিত ভালোবাসা থাকা, কিন্তু সেই ভালোবাসার সঙ্গে অতিরিক্ত আসক্তি না রাখা, কারণ এই পৃথিবীর সবকিছুই পরিবর্তনশীল। আজ যা আছে, কাল তা নাও থাকতে পারে। এই সত্যকে মেনে নিতে পারলেই মানুষের অনেক ভয় দূর হয়ে যায়। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, যে মানুষ নিজের আত্মাকে চিনতে পারে সে সত্যিকারের স্বাধীন হয়ে যায়, কারণ তখন সে বুঝতে পারে তার আসল পরিচয় শরীর নয়, বরং আত্মা। এই উপলব্ধি মানুষের জীবনে এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেয়। তখন সে জীবনের ঘটনাগুলোকে অন্যভাবে দেখতে শুরু করে। যে সমস্যাগুলো আগে তাকে ভয় পাইয়ে দিত, সেগুলো তখন আর ততটা বড় মনে হয় না। অনেক সাধক বলেছেন, ভয় দূর করার সবচেয়ে সহজ উপায় হল ঈশ্বরের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ। যখন মানুষ নিজের সীমাবদ্ধতা বুঝে ঈশ্বরের ওপর ভরসা রাখতে শেখে, তখন তার হৃদয়ে এক গভীর শান্তি নেমে আসে। এই শান্তি মানুষকে সাহসী করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ সর্বদা তাকে স্মরণ করে এবং তার উপর ভরসা রাখে, তিনি তাকে সব বিপদ থেকে রক্ষা করেন। এই কথাটি শুধু একটি ধর্মীয় বিশ্বাস নয়,
বরং অসংখ্য মানুষের জীবনের অভিজ্ঞতা। অনেক মানুষ জীবনের কঠিন সময়ে ঈশ্বরকে স্মরণ করে নতুন শক্তি পেয়েছে। তারা অনুভব করেছে যে এক অদৃশ্য শক্তি তাদের পথ দেখাচ্ছে। মানুষের জীবনে ভয়ের আরেকটি কারণ হল একাকিত্বের অনুভূতি। যখন কেউ মনে করে সে একা, তখন তার মন দুর্বল হয়ে পড়ে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, সত্যিকারের ভক্ত কখনো একা নয়, কারণ ঈশ্বর সবসময় তার হৃদয়ে অবস্থান করেন। এই অনুভূতি মানুষকে অসীম সাহস দেয়। যখন কেউ অনুভব করে যে ঈশ্বর তার সঙ্গে আছেন, তখন সে বড় বড় সমস্যার সামনেও দৃঢ়ভাবে দাঁড়াতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল বিশ্বাস এবং ধৈর্য। অনেক সময় মানুষ প্রার্থনা করে, কিন্তু ফল দ্রুত না পেলে হতাশ হয়ে যায়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বরের পরিকল্পনা মানুষের পরিকল্পনার চেয়ে অনেক বড়। কখনো কখনো কিছু ঘটনা আমাদের কাছে কঠিন মনে হয়, কিন্তু পরে আমরা বুঝতে পারি যে সেই ঘটনাগুলোই আমাদের জীবনের জন্য প্রয়োজনীয় ছিল। এই উপলব্ধি মানুষের মনে ধৈর্য তৈরি করে। ভয় দূর করার আরেকটি পথ হল সৎ জীবনযাপন। যে মানুষ সত্য এবং ন্যায়ের পথে চলে, তার মনে ভয় কম থাকে, কারণ তার বিবেক তাকে শক্তি দেয়। কিন্তু যে মানুষ অন্যায় করে, তার মনে সবসময় ভয় কাজ করে। সে সবসময় আশঙ্কা করে যে তার ভুল একদিন প্রকাশ পেয়ে যাবে। শ্রীকৃষ্ণ তাই বলেছেন, মানুষের উচিত সৎ পথে চলা, কারণ সৎ জীবন মানুষকে ভয়ের হাত থেকে মুক্ত করে। মানুষের জীবনে আধ্যাত্মিকতা একটি গভীর শক্তির উৎস। যখন কেউ নিয়মিত প্রার্থনা করে, ধ্যান করে এবং ঈশ্বরের নাম স্মরণ করে, তখন তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এই শান্ত মন ভয়কে দূরে সরিয়ে দেয়, কারণ ভয় সবসময় অস্থির মনের মধ্যে বাস করে। শান্ত মনের কাছে ভয় টিকে থাকতে পারে না। শ্রীকৃষ্ণের শিক্ষা মানুষের জীবনে এই শান্তি নিয়ে আসে। এই শিক্ষাগুলো শুধুমাত্র যুদ্ধক্ষেত্রে অর্জুনকে সাহস দেওয়ার জন্য নয়, বরং সমগ্র মানব জাতির জন্য। আজও যখন মানুষ এই বাণীগুলো পড়ে বা শোনে, তখন তার হৃদয়ে নতুন শক্তি জন্মায়, কারণ এই বাণীগুলো মানুষের আত্মাকে জাগিয়ে তোলে। যে মানুষ নিজের আত্মার শক্তিকে উপলব্ধি করতে পারে, সে আর কোনো কিছুকে ভয় পায় না, কারণ তখন সে জানে যে তার ভিতরেই অসীম শক্তি লুকিয়ে আছে। শ্রীকৃষ্ণ সেই শক্তিকেই জাগিয়ে তুলতে চেয়েছিলেন। তিনি মানুষকে মনে করিয়ে দিতে চেয়েছিলেন যে তারা দুর্বল নয়, তারা ঈশ্বরেরই অংশ। এই উপলব্ধি মানুষের জীবনে এক গভীর পরিবর্তন আনতে পারে। যখন কেউ এই সত্য উপলব্ধি করে, তখন তার হৃদয় সাহসে ভরে যায়। সে জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে নতুন দৃষ্টিতে দেখতে শুরু করে। ভয় তখন আর তাকে থামাতে পারে না, কারণ সে জানে তার পথের শেষে ঈশ্বর আছেন। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে, চারপাশে অন্ধকার, সামনে কোনো পথ দেখা যায় না। সেই সময় হৃদয়ে এক গভীর ভয় জন্মায়। মানুষ ভাবতে থাকে, এখন কি হবে, কিভাবে সে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসবে। কিন্তু ঠিক এই সময়েই ভগবান শ্রীকৃষ্ণের বাণী মানুষের জন্য এক আলোর প্রদীপ হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের প্রতিটি সমস্যাই মানুষের জন্য একটি শিক্ষা। আমরা যখন দুঃখ বা বিপদের সম্মুখীন হই, তখন আমরা অনেক কিছু শিখতে পারি যা সুখের সময় কখনো শিখতে পারি না। এই শিক্ষা আমাদের আরও শক্তিশালী করে তোলে। যে মানুষ এই সত্যটি বুঝতে পারে, সে আর সমস্যাকে শুধুমাত্র ভয়ের চোখে দেখে না, বরং সে মনে করে এই পরিস্থিতির মধ্যেই হয়তো কোনো গভীর শিক্ষা লুকিয়ে আছে। মানুষের মনে ভয় জন্মানোর আরেকটি বড় কারণ হলো অনিশ্চয়তা। আমরা জানি না আগামীকাল কি হবে, তাই আমাদের মনে উদ্বেগ তৈরি হয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ কখনোই ভবিষ্যৎ সম্পূর্ণভাবে জানতে পারে না। ভবিষ্যৎ সবসময় ঈশ্বরের পরিকল্পনার অংশ। তাই অজানা ভবিষ্যৎ নিয়ে ভয় পাওয়ার কোনো অর্থ নেই, বরং মানুষের উচিত নিজের বর্তমানকে সঠিকভাবে ব্যবহার করা। যখন কেউ বর্তমান মুহূর্তে মনোযোগ দেয়, তখন তার মনে অযথা ভয়ের জায়গা থাকে না। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, মানুষের সবচেয়ে বড় শক্তি তার বিশ্বাস। যে মানুষ নিজের ভিতরের শক্তিতে বিশ্বাস রাখে এবং ঈশ্বরের প্রতি আস্থা রাখে, তাকে কোনো ভয় সহজে দুর্বল করতে পারে না। এই বিশ্বাস মানুষের হৃদয়ে এক অদ্ভুত সাহস সৃষ্টি করে। অনেক সময় মানুষ ভাবে সে খুব দুর্বল, সে কোনো বড় সমস্যার মোকাবিলা করতে পারবে না, কিন্তু বাস্তবে মানুষের ভিতরে অসীম শক্তি রয়েছে। শ্রীকৃষ্ণ সেই শক্তির কথাই মানুষকে মনে করিয়ে দিয়েছেন।
তিনি বলেছেন, মানুষ যদি নিজের আত্মার শক্তিকে উপলব্ধি করতে পারে তাহলে সে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সামনেও দৃঢ়ভাবে দাঁড়াতে পারে। ভয়ের আরেকটি বড় কারণ হল মানুষের কল্পনা। আমরা অনেক সময় এমন সব বিপদের কথা ভাবতে শুরু করি যা বাস্তবে ঘটেনি। এই কল্পনাগুলো ধীরে ধীরে আমাদের মনে গভীর ভয়ের জন্ম দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের উচিত নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করা। যে চিন্তা আমাদের দুর্বল করে দেয় সেই চিন্তাকে বারবার মনে আনা ঠিক নয়, বরং আমাদের উচিত সেই চিন্তাগুলোকে দূরে সরিয়ে রাখা এবং ইতিবাচক ভাবনায় মনকে ব্যস্ত রাখা। যখন মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে শেখে তখন তার জীবনে অনেক পরিবর্তন আসে, তার ভয় কমে যায়, তার আত্মবিশ্বাস বাড়ে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, মানুষের জীবনে ভয় তখনই বেশি আসে যখন সে নিজের ওপর অতিরিক্ত চাপ তৈরি করে। মানুষ অনেক সময় মনে করে তাকে সব কিছুতেই সফল হতে হবে, তাকে কখনো ভুল করা যাবে না। এই চিন্তাই তাকে ভয়ের মধ্যে ফেলে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, ভুল করা মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য। ভুল থেকেই মানুষ শেখে। তাই ভুলকে ভয় না পেয়ে তাকে শিক্ষা হিসাবে গ্রহণ করা উচিত। যে মানুষ এই মনোভাব গ্রহণ করতে পারে তার জীবনে ভয় অনেকটাই কমে যায়। শ্রীকৃষ্ণ মানুষের জীবনে সাহসের গুরুত্বের কথাও বলেছেন। তিনি বলেছেন, সাহস ছাড়া মানুষ কোনো বড় কাজ করতে পারে না। ভয় মানুষকে পিছিয়ে দেয় আর সাহস মানুষকে সামনে এগিয়ে নিয়ে যায়। এই সাহস জন্মায় বিশ্বাস থেকে। যখন কেউ বিশ্বাস করে যে ঈশ্বর তার সঙ্গে আছেন তখন তার মনে স্বাভাবিকভাবেই সাহস জন্মায়। অনেক সময় আমরা জীবনের কঠিন পরিস্থিতিতে পড়ে হতাশ হয়ে পড়ি। মনে হয় আমাদের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেছে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো সৎ প্রচেষ্টা কখনো বৃথা যায় না। প্রতিটি ভালো কাজের ফল একদিন না একদিন অবশ্যই আসে। এই বিশ্বাস মানুষকে ধৈর্য ধরতে সাহায্য করে, আর ধৈর্য মানুষের জীবনে ভয়কে দূরে সরিয়ে দেয়। কারণ ধৈর্যশীল মানুষ জানে যে সময়ের সঙ্গে সব কিছু পরিবর্তিত হয়। আজ যে পরিস্থিতি কঠিন মনে হচ্ছে কাল তা সহজ হয়ে যেতে পারে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, মানুষের উচিত নিজের ভিতরের শান্তিকে খুঁজে পাওয়া। বাইরের পৃথিবীতে সব সময় পরিবর্তন চলতে থাকবে, কখনো সুখ আসবে, কখনো দুঃখ। কিন্তু যদি মানুষ নিজের ভিতরে শান্তি খুঁজে পায় তাহলে বাইরের পরিবর্তন তাকে খুব বেশি প্রভাবিত করতে পারবে না। এই ভিতরের শান্তি মানুষের ভয় দূর করার সবচেয়ে বড় শক্তি। মানুষের জীবনে আধ্যাত্মিক চর্চা এই শান্তি এনে দেয়। যখন কেউ নিয়মিত প্রার্থনা করে, ধ্যান করে এবং ঈশ্বরের নাম স্মরণ করে তখন তার মন ধীরে ধীরে স্থির হয়ে যায়। এই স্থির মন ভয়ের বিরুদ্ধে একটি শক্তিশালী ঢাল হয়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের মনকে জয় করতে পারে সে পুরো পৃথিবীকেই জয় করতে পারে। কারণ মানুষের সবচেয়ে বড় যুদ্ধ বাইরের পৃথিবীর সঙ্গে নয়, বরং নিজের মনের সঙ্গে। যে মানুষ এই যুদ্ধ জয় করতে পারে তার জীবনে আর কোনো ভয় থাকে না। মানুষের জীবনে অনেক সময় এমন ঘটনা ঘটে যা সে বুঝতে পারে না। সে ভাবে কেন তার সঙ্গে এমন হলো। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, জীবনের প্রতিটি ঘটনা একটি বড় পরিকল্পনার অংশ। আমরা সব সময় সেই পরিকল্পনা বুঝতে পারি না, কিন্তু সময়ের সঙ্গে আমরা উপলব্ধি করতে পারি যে প্রতিটি ঘটনাই আমাদের জীবনের জন্য কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ ছিল। এই উপলব্ধি মানুষের মনে এক গভীর শান্তি এনে দেয়, কারণ তখন সে বুঝতে পারে যে তার জীবন সম্পূর্ণভাবে অর্থহীন নয়, সব কিছুর পেছনে একটি উদ্দেশ্য রয়েছে। এই উপলব্ধি মানুষের ভয়কে ধীরে ধীরে দূর করে দেয়, কারণ তখন সে জানে যে তার জীবন ঈশ্বরের হাতে নিরাপদ। শ্রীকৃষ্ণ মানুষের জীবনে আশার গুরুত্বের কথাও বলেছেন। আশা মানুষকে বাঁচিয়ে রাখে। যখন সব কিছু অন্ধকার মনে হয় তখনও আশা মানুষকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি দেয়। এই আশাই মানুষকে নতুন করে চেষ্টা করতে উৎসাহিত করে। আর যখন মানুষ চেষ্টা চালিয়ে যায় তখন একদিন না একদিন সে সফল হয়। এই শিক্ষা মানুষের হৃদয়ে সাহস এবং বিশ্বাস জাগিয়ে তোলে। যখন কেউ এই শিক্ষাগুলোকে নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করে তখন তার ভয় ধীরে ধীরে কমতে থাকে। তার জায়গায় জন্মায় আত্মবিশ্বাস, আর এই আত্মবিশ্বাসই মানুষকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়ানোর শক্তি দেয়। শ্রীকৃষ্ণের বাণীর এই শক্তি হাজার বছর ধরে অসংখ্য মানুষের জীবন পরিবর্তন করেছে। আজও সেই বাণী মানুষের হৃদয়ে আলো জ্বালিয়ে দেয়। যখন কেউ এই বাণী মন দিয়ে শোনে তখন তার ভিতরের অন্ধকার ধীরে ধীরে দূর হতে শুরু করে, আর সেই অন্ধকারের জায়গায় জন্মায় সাহস, শান্তি এবং বিশ্বাস। মানুষের জীবনে ভয়ের প্রভাব অনেক গভীর। ভয় শুধু আমাদের মনে অস্থিরতা সৃষ্টি করে না, বরং আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকেও দুর্বল করে দেয়। যখন মানুষ ভয়ের মধ্যে থাকে তখন সে নিজের আসল শক্তিকে ব্যবহার করতে পারে না।
কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের এই দুর্বলতাকে দূর করার জন্য এমন কিছু শিক্ষা দিয়েছেন যা মানুষের হৃদয়ে সাহস এবং স্থিরতা এনে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের উচিত নিজের জীবনকে একটি যাত্রা হিসেবে দেখা। এই যাত্রায় সুখও থাকবে, দুঃখও থাকবে। কখনো পথ সহজ হবে, কখনো কঠিন হবে, কিন্তু যাত্রা থেমে থাকে না, জীবনও তেমনই চলতে থাকে। যে মানুষ এই সত্যকে মেনে নিতে পারে, সে জীবনের সমস্যাগুলোকে ভয় পায় না, বরং সে জানে যে প্রতিটি কঠিন সময়ের পরেই নতুন একটি সূচনা আসে। মানুষের ভয়ের আরেকটি বড় কারণ হল নিজের ওপর বিশ্বাসের অভাব। অনেক সময় মানুষ ভাবে সে পারবে না, সে যথেষ্ট শক্তিশালী নয়। এই ভাবনাই তাকে দুর্বল করে তোলে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষ আসলে তার ধারণার চেয়ে অনেক বেশি শক্তিশালী, কারণ মানুষের ভিতরে যে আত্মা আছে, সেই আত্মা ঈশ্বরেরই অংশ। এই উপলব্ধি মানুষের হৃদয়ে এক গভীর আত্মবিশ্বাস সৃষ্টি করে। যখন কেউ বুঝতে পারে যে তার ভিতরে ঈশ্বরের শক্তি রয়েছে, তখন সে আর নিজেকে দুর্বল মনে করে না। এই উপলব্ধি মানুষকে ভয়ের ঊর্ধ্বে তুলে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু হলো তার নিজের নেতিবাচক চিন্তা। যখন আমরা বারবার নিজেদের সম্পর্কে খারাপ ভাবি, তখন সেই চিন্তাগুলো আমাদের মনকে দুর্বল করে দেয়। কিন্তু যদি আমরা নিজেদের শক্তির কথা মনে রাখি, তাহলে আমাদের মন শক্তিশালী হয়ে ওঠে। এই কারণেই শ্রীকৃষ্ণ মানুষের মনকে ইতিবাচক ভাবনায় ভরিয়ে তুলতে বলেছেন। মানুষের জীবনে কৃতজ্ঞতার অনুভূতিও ভয় দূর করার একটি শক্তিশালী উপায়। যখন আমরা আমাদের জীবনের ভালো জিনিসগুলোর জন্য কৃতজ্ঞ থাকি, তখন আমাদের মন স্বাভাবিকভাবেই আনন্দে ভরে ওঠে। এই আনন্দ ভয়ের জায়গা কমিয়ে দেয়। অনেক সময় আমরা শুধু আমাদের সমস্যার দিকেই তাকিয়ে থাকি আর আমাদের জীবনের আশীর্বাদগুলোকে ভুলে যাই। কিন্তু যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, তাহলে দেখতে পাবো আমাদের জীবনে অনেক ভালো জিনিস রয়েছে। এই উপলব্ধি মানুষের মনে এক ধরনের শান্তি এনে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের উচিত প্রতিদিন কিছু সময় নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা। এই সংযোগই মানুষকে ভিতর থেকে শক্তিশালী করে তোলে। যখন কেউ নিজের আত্মার সঙ্গে সংযুক্ত হতে পারে, তখন সে বাইরের পৃথিবীর অস্থিরতার দ্বারা সহজে প্রভাবিত হয় না। এই অভ্যন্তরীণ শক্তি মানুষের ভয় দূর করার মূল চাবিকাঠি। মানুষের জীবনে সাহস মানে ভয় না থাকা নয়, সাহস মানে হলো ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাওয়া। শ্রীকৃষ্ণ মানুষের মধ্যে এই সাহস জাগিয়ে তুলতে চেয়েছিলেন। তিনি বলেছেন, মানুষের উচিত নিজের কর্তব্য পালন করা, ফলের চিন্তা না করে, কারণ ফলের ওপর মানুষের নিয়ন্ত্রণ নেই। যখন আমরা ফলের কথা নিয়ে অতিরিক্ত চিন্তা করি, তখন সেই চিন্তাই আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু যখন আমরা শুধুমাত্র নিজের কাজের ওপর মনোযোগ দিই, তখন আমাদের মন অনেক শান্ত হয়ে যায়। এই শান্ত মনই আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা মানুষকে কিছু না কিছু শেখায়। কখনো সেই শিক্ষা সুখের মাধ্যমে আসে, কখনো দুঃখের মাধ্যমে, কিন্তু প্রতিটি শিক্ষা মানুষের জীবনে গুরুত্বপূর্ণ। যে মানুষ এই শিক্ষাগুলো গ্রহণ করতে পারে, সে জীবনের প্রতি আরও পরিণত হয়ে ওঠে। তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে আর ছোট ছোট বিষয় নিয়ে ভয় পায় না, কারণ সে জানে যে জীবনের প্রতিটি অভিজ্ঞতাই তাকে আরও শক্তিশালী করে তুলছে। মানুষের জীবনে ভালো মানুষের সঙ্গও খুব গুরুত্বপূর্ণ। যখন আমরা এমন মানুষের সঙ্গে থাকি যারা ইতিবাচক চিন্তা করে এবং আধ্যাত্মিক পথে চলার চেষ্টা করে, তখন সেই প্রভাবও আমাদের জীবনে পড়ে। এই ভালো সঙ্গ আমাদের মনকে শক্তিশালী করে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, সৎ সঙ্গ মানুষের জীবনে আলো নিয়ে আসে। এই আলো অজ্ঞানতার অন্ধকারকে দূর করে দেয়। আর যখন অজ্ঞানতা দূর হয়, তখন ভয়ও দূর হয়ে যায়, কারণ ভয় অনেক সময় অজ্ঞানতা থেকেই জন্মায়। যখন আমরা সত্যকে বুঝতে পারি, তখন আমাদের মন স্বাভাবিকভাবেই শান্ত হয়ে যায়। শ্রীকৃষ্ণের শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল আত্মসমর্পণ। মানুষ যখন বুঝতে পারে যে সব কিছু তার নিয়ন্ত্রণে নেই, তখন সে ধীরে ধীরে ঈশ্বরের উপর ভরসা করতে শেখে। এই ভরসা মানুষের হৃদয়ে এক গভীর শান্তি এনে দেয়, কারণ তখন সে জানে যে তার জীবনের পথ ঈশ্বরই পরিচালনা করছেন। এই বিশ্বাস মানুষের সমস্ত ভয়কে ধীরে ধীরে দূর করে দেয়। মানুষের জীবনে ভয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র হল ভালোবাসা। যখন মানুষের হৃদয় ভালোবাসায় পূর্ণ থাকে, তখন সেখানে ভয়ের জন্য খুব কম জায়গা থাকে। শ্রীকৃষ্ণ মানুষের হৃদয়ে এই ভালোবাসার আলো জ্বালাতে চেয়েছিলেন,
তিনি মানুষকে শিখিয়েছেন কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে হয় এবং কিভাবে সমস্ত জীবের মধ্যে সেই ঈশ্বরকে দেখতে হয়। যখন কেউ এই ভালোবাসা অনুভব করতে পারে তখন তার হৃদয় থেকে ভয় ধীরে ধীরে দূর হয়ে যায়, কারণ ভালোবাসা মানুষের মনকে প্রসারিত করে দেয়। এই প্রসারিত মন জীবনের ছোটখাটো ভয়কে খুব বড় করে দেখে না। শ্রীকৃষ্ণের বাণীর এই গভীর শক্তি মানুষের জীবনে পরিবর্তন আনে। যখন কেউ এই বাণী মন দিয়ে শোনে এবং জীবনে প্রয়োগ করার চেষ্টা করে তখন তার জীবনে এক নতুন আলো জন্মায়। এই আলো অন্ধকারকে দূর করে দেয়, আর সেই অন্ধকারের সঙ্গে সঙ্গে মানুষের ভয়ও ধীরে ধীরে বিলীন হয়ে যায়। মানুষ তখন বুঝতে পারে যে সে একা নয়, তার জীবনের প্রতিটি মুহূর্তে ঈশ্বর তার সঙ্গে আছেন। এই উপলব্ধি মানুষের হৃদয়ে সত্যিকারের সাহস এনে দেয়। মানুষের জীবনে যখন ভয় আসে তখন মনে হয় যেন চারপাশের সব দরজা বন্ধ হয়ে গেছে, হৃদয় ভারী হয়ে যায়, মন অস্থির হয়ে ওঠে। কিন্তু এই পৃথিবীতে এমন একটি শক্তি আছে যা মানুষের সেই অন্ধকার মুহূর্তেও আলো দেখাতে পারে। সেই শক্তি হল ভগবান শ্রীকৃষ্ণের জ্ঞান এবং তার প্রতি ভক্তি। শ্রীকৃষ্ণ মানুষের হৃদয়ে আশা জাগিয়ে তুলতে চেয়েছিলেন। তিনি বলেছেন, জীবনের কোনো পরিস্থিতি স্থায়ী নয়। আজ যে দুঃখ আছে কাল তা বদলে যেতে পারে। আজ যে ভয় আমাদের মনকে গ্রাস করে রেখেছে আগামীকাল তা সম্পূর্ণভাবে দূর হয়ে যেতে পারে। এই পৃথিবীতে পরিবর্তনই একমাত্র চিরন্তন সত্য। সুখ আসে আবার চলে যায়, দুঃখও আসে, কিন্তু সেটিও একদিন শেষ হয়ে যায়। যে মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে সে আর দুঃখ বা ভয়ের কাছে পরাজিত হয় না। শ্রীকৃষ্ণ মানুষের জীবনে আত্মবিশ্বাসের গুরুত্বের কথাও বলেছেন। তিনি বলেছেন, মানুষ যখন নিজের আত্মার শক্তিকে চিনতে পারে তখন তার জীবনে এক অদ্ভুত পরিবর্তন আসে। সে বুঝতে পারে যে সে দুর্বল নয়, তার ভিতরে অসীম শক্তি রয়েছে। এই উপলব্ধি মানুষকে সাহসী করে তোলে। মানুষ তখন বুঝতে পারে যে তার জীবনের প্রতিটি চ্যালেঞ্জ আসলে তাকে আরও শক্তিশালী করে তুলছে। অনেক সময় আমরা ভাবি যে আমাদের জীবনের সমস্যাগুলো খুব বড়, কিন্তু যখন আমরা শ্রীকৃষ্ণের বাণী শুনি তখন বুঝতে পারি যে আমাদের সমস্যাগুলো জীবনের একটি ছোট অংশ মাত্র। এই বিশাল পৃথিবীতে অসংখ্য মানুষ তাদের নিজস্ব সংগ্রামের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই উপলব্ধি আমাদের মনে নতুন শক্তি জাগিয়ে তোলে। শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের উচিত নিজের মনকে সবসময় ঈশ্বরের শ্রমণে রাখার চেষ্টা করা। যখন কেউ ঈশ্বরকে শ্রমণ করে তখন তার মন ধীরে ধীরে শান্ত হয়ে যায়। এই শান্ত মন ভয়ের বিরুদ্ধে সবচেয়ে বড় শক্তি, কারণ ভয় সবসময় অস্থির মনের মধ্যে জন্মায়। শান্ত মন ভয়কে খুব সহজেই দূরে সরিয়ে দিতে পারে। মানুষের জীবনে ভয়ের আরেকটি কারণ হল ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত চিন্তা। আমরা ভাবতে থাকি আগামীকাল কি হবে, আমাদের জীবনে কি ঘটবে। এই অজানা ভবিষ্যৎ আমাদের মনে অস্থিরতা সৃষ্টি করে। কিন্তু শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের উচিত নিজের কর্তব্য পালন করা এবং ভবিষ্যৎ ঈশ্বরের হাতে ছেড়ে দেওয়া, কারণ ভবিষ্যৎ সম্পূর্ণভাবে আমাদের নিয়ন্ত্রণে নেই। যখন মানুষ এই সত্যকে মেনে নিতে শেখে তখন তার হৃদয়ে এক গভীর শান্তি জন্মায়। এই শান্তি মানুষের সমস্ত ভয়কে ধীরে ধীরে দূর করে দেয়। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, মানুষের জীবনে ভালোবাসা এবং করুণা খুব গুরুত্বপূর্ণ। যখন কেউ অন্যদের প্রতি ভালোবাসা এবং সহানুভূতি অনুভব করে তখন তার হৃদয় বড় হয়ে যায়। এই বড় হৃদয়ে ভয়ের জায়গা খুব কম থাকে, কারণ ভালোবাসা মানুষের মনকে শক্তিশালী করে তোলে। ভক্তির পথও মানুষের ভয় দূর করার একটি শক্তিশালী উপায়। যখন কেউ ভগবানকে সত্যিকারের ভালোবাসা দিয়ে শ্রমণ করে তখন তার হৃদয়ে এক গভীর আনন্দ জন্মায়। এই আনন্দ মানুষের জীবনের দুঃখ এবং ভয়কে অনেকটাই কমিয়ে দেয়। শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ তার ওপর সম্পূর্ণ ভরসা রাখে তিনি কখনো তাকে একা ছেড়ে দেন না। এই বিশ্বাস মানুষের জীবনে এক বিশাল শক্তি নিয়ে আসে। অনেক মানুষ তাদের জীবনের কঠিন সময়ে এই বিশ্বাসের শক্তিতে এগিয়ে যেতে পেরেছে। মানুষের জীবনে সাহস মানে শুধু বড় বড় কাজ করা নয়, সাহস মানে হলো নিজের ভয়ের মুখোমুখি দাঁড়ানো। যখন কেউ তার ভয়ের সামনে দাঁড়াতে পারে তখন সেই ভয় ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। শ্রীকৃষ্ণ মানুষের মধ্যে এই সাহস জাগিয়ে তুলতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন মানুষ নিজের ভেতরের শক্তিকে চিনতে শেখুক। যখন মানুষ বুঝতে পারে যে ঈশ্বর তার সঙ্গে আছেন তখন সে আর একা অনুভব করে না।
এই অনুভূতি মানুষের হৃদয়ে গভীর স্থিরতা এনে দেয়। জীবনের প্রতিটি মুহূর্তে যদি আমরা শ্রীকৃষ্ণের বাণীকে শ্রবণ করতে পারি, তাহলে আমাদের মন ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করবে। আমরা তখন জীবনের সমস্যাগুলোকে নতুনভাবে দেখতে শুরু করব। যে সমস্যাগুলো আগে আমাদের ভয় পাইয়ে দিত, সেগুলো তখন আর ততটা বড় মনে হবে না, কারণ আমরা বুঝতে পারব যে জীবনের প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য রয়েছে। এই উপলব্ধি মানুষের হৃদয়ে এক গভীর বিশ্বাস সৃষ্টি করে। এই বিশ্বাসই মানুষের জীবনের সমস্ত ভয়কে দূর করার শক্তি রাখে। শ্রীকৃষ্ণের বাণী তাই শুধু একটি ধর্মীয় শিক্ষা নয়, এটি মানুষের জীবনের জন্য একটি পথ নির্দেশ। এই পথ মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায়। যখন কেউ এই পথ অনুসরণ করে, তখন তার জীবনে এক নতুন সূচনা হয়। সে আর ভয়ের মধ্যে বাস করে না, বরং সাহস, শান্তি এবং বিশ্বাস নিয়ে জীবনের পথে এগিয়ে যায়। এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা শ্রীকৃষ্ণের বাণী শুনে তাদের জীবনের দৃষ্টিভঙ্গি সম্পূর্ণভাবে বদলে ফেলেছেন। তারা বুঝতে পেরেছেন যে ভয় আসলে মানুষের মনের একটি অবস্থা। যখন মন শক্তিশালী হয়, তখন ভয় আর তার ওপর প্রভাব ফেলতে পারে না। শ্রীকৃষ্ণ মানুষের মনকেই শক্তিশালী করতে চেয়েছিলেন, কারণ তিনি জানতেন যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, সে জীবনের প্রতিটি যুদ্ধেই জয়ী হতে পারে। এই শিক্ষাই আজও কোটি কোটি মানুষের জীবনে আলো ছড়িয়ে দিচ্ছে। যখন কেউ এই বাণী মন দিয়ে শোনে, তখন তার হৃদয়ে এক নতুন সাহস জন্মায়। সে বুঝতে পারে যে সে একা নয়। এই বিশাল পৃথিবীতে ঈশ্বর সব সময় তার সঙ্গে আছেন। এই উপলব্ধি মানুষের হৃদয় থেকে সমস্ত ভয়কে দূর করে দেয়। প্রিয় ভক্তিবৃন্দ, আশা করি আজকের এই আলোচনা আপনাদের হৃদয়ে শান্তি এবং সাহস এনে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী যদি আমরা মন দিয়ে শুনি এবং জীবনে প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনের অনেক ভয় এবং দুঃখ ধীরে ধীরে দূর হয়ে যাবে। সবসময় মনে রাখবেন, আমরা কেউই একা নই। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা আমাদের হৃদয়ে অবস্থান করছেন এবং আমাদের পথ দেখাচ্ছেন। যদি এই ধরনের আধ্যাত্মিক আলোচনা শুনতে ভালো লাগে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল শ্রীকৃষ্ণ ভক্তিকে সমর্থন করুন এবং ভগবানের নাম শ্রবণ করতে থাকুন। ভগবান শ্রীকৃষ্ণের কৃপা আপনাদের সবার জীবনে শান্তি, সাহস এবং আনন্দ নিয়ে আসুক। হরে কৃষ্ণ।